وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক নির্দেশ দেন আল্লাহর গোলামি করার পরে মা বাবার খেদমত করার জন্য, মা বাবার প্রতি ইহসান করার জন্য। ইহসানের এত দাম, দুনিয়ার জমিনে যারা ইহসান করে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করে। মা বাবার সাথে ইহসান করো হে মুমিন। ইহসান কারে কয়? বলে ইহসান হলো পরিপূর্ণ করা। ছোটবেলা তোমার মা তোমার বাবা কেমন ভাবে তোমাকে লালন পালন করেছে, ওই লালন পালন করতে গিয়া মা বাবা কমতি দেয় নাই। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, নিজে ভালো করে নাই সন্তানকে পড়াইছে। মা বাবা যেমন উত্তম জিনিস দিয়া সন্তানকে লালন পালন করছে, ঠিক তদ্রূপ মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, সন্তানও মা বাবার খেদমতে তদ্রূপ ইহসান করবে। মা বাবার খেদমতের বড় দাম। বলে যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে, মা বাবার দোয়ায় আল্লাহ পাক তারে এমন মাকাম দান করে দেয়, দুনিয়ার জমিনে ভিন্ন কোন দোয়ার বরকতে এমন মাকাম পাওয়া বড় কষ্টকর। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদর নবী, পয়গম্বরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, জান্নাতে আমার সাথী হবে এমন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আছে? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আছে, অমুকে অঞ্চলে একটা লোক আছে, জান্নাতে যে আপনার সাথী হবে, বন্ধু হবে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহ, ব্যক্তিটারে আমি একটু দেখতে চাই, যে ব্যক্তি আমার জান্নাতের সাথী হবে। জান্নাতে যে ব্যক্তি আমার সাথী হবে তারে একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর যান যান, অমুক এলাকার মধ্যে যান। ওই এলাকার মধ্যে একটা বাজার আছে, বাজারের মধ্যে গিয়া দেখবেন একটা লোক কসাইগিরি করে, ওই লোকটাই আপনার সাথী হবে জান্নাতে। মুসা নবী দেখার আগ্রহ নিয়ে চলে গেলেন অমুক বাজারে। অমুক বাজারে গিয়া দেখলেন সত্যি তো তাই, একটা লোক মাংস বিক্রি করে, গোশত বিক্রি করতেছে। লোকটার কিনারায় গিয়া মুসা নবী দাঁড়ায় গেলেন, লোকটার আড়ালে দাঁড়ায় যাওয়ার পর মুসা নবী বলে, আমি পরিচয় দিব না, সে ব্যক্তি কি করে আমি আগে দেখব। সারাদিন মুসা নবী দাঁড়াইয়াছিলেন ব্যক্তির কিনারায়, বাজারের কিনারায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দাঁড়াইয়া লোকটারে ফলো করতেছে, দেখতেছে, নজরে রাখতেছে, আর কি করে দেখবে মুসা পয়গম্বর। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর বান্দা সকল গোশত যখন বিক্রি হয়ে গেল, একটা পট্টির মধ্যে কিছু গোশত নিয়ে বাড়ির দিকে রওনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এবার মুসা নবী আস্তে আস্তে তার পেছনে পেছনে রওনা হয়ে গেলেন। তারে বুঝতে দিলেন না, তারে বুঝতে দিলেন না। বাড়িতে যখন লোকটা ঢুকে গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোকটার বাড়ির কিনারায় দাঁড়াইয়া দেখতেছে যে এই লোকটা যদি আমার সাথে জান্নাতি হয়, কি এমন আমল করলো যার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া আছে, হঠাৎ করে তাকায় দেখে লোকটা যে গোশতের পুট্টি থেকে গোশত খুলে নিজের হাতে রান্না করে মাকে নলা তুলে খাওয়ায় দেয়, লুকমা দিয়া মার মুখে খাওয়ায় দেয়। মাকে খাওয়ায় দেওয়ার পর মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, এই জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতের সাথী করিও। আল্লাহ পাকে দোয়া কবুল করে কসাই ব্যক্তিটারে পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে সাথী করে দিলেন। সাথী করে দিলেন আল্লাহ তাআলা জান্নাতে। আল্লাহ কি না পারে রে মুমিন,
অতএব মা বাবার দোয়া নিয়ে যারা দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো সফলতা, আখিরাত তো সফলতা দিয়ে দিবে। আর যারা মা বাবার বিরোধিতায় লেগে থাকবে, মা বাবার খেদমত করবে না, বিবির কথায় মা বাবারে কষ্ট দেয়, আল্লাহর শপথ করে বলি রে ভাই, এদের কপাল এমন ভাবে পড়বে, বলে দুনিয়াও সফলতা এককালে থাকলে শেষকালে আল্লাহ তারা আর শান্তি সুখ দিবে না। আরেক ব্যক্তি আল্লাহর এক গোলাম, হজ করার জন্য নিয়ত করে প্রতি বছর, ওই ব্যক্তির মা আছে বাবা নাই, নিয়ত করে হজে যাবে। হজের সময় যখন নিকটবর্তী হয়ে আসে, তখন আল্লাহর বান্দা মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মা যখন অসুস্থ হয়ে যায়, তখন ওই ব্যক্তি মার কাছে অনুমতি চাইলে মা বলে রে সন্তান, আমার রাইকা হজ করতে যাবি, আমার খেদমত কে করবে বল। একদিন দুই দিন এইভাবে চলতেছে, একদিন দুই দিন এইভাবে চলতেছে, প্রতি বছর নিয়ত করে আল্লাহর কুদরত মা অসুস্থ হয়ে যায়, হজে যাইতে পারে না। কয়েক বছর পর আল্লাহর বান্দা পাক্কা ইরাদা করলো এবার হজ করবে, পাক্কা ইরাদা করে ফেললো হজ করবে। এবার যখন আল্লাহর বান্দা নিয়ত করলেন হজ করবে, হজের সময় যখন নিকটবর্তী হয়ে গেল, মা অসুস্থ হয়ে গেল, আবার আল্লাহর কুদরত। মার কাছে বিদায় আনতে গেলে মা বলে সন্তান আমি অসুস্থ, আমারে ফেলে যদি চলে দাও, বলো কে খেদমত করবে আমার। সন্তান এবার ডাক দিয়া কই রে মা, আপনি প্রতি বছর অসুস্থ হন, আল্লাহ না করুক আপনি তো আর মারা যান না পরিপূর্ণ, আবার কিছুদিন পরেই সুস্থ হন। ও মা, এবার আমি নিয়ত করেছি আপনি অসুস্থ থাকেন আর সুস্থতা থাকেন, আমি হজ করতেই যাব, কেউ বাধা দিতে পারবে না। সন্তান এই কথা বইলা যখন বের হয়ে যায়, মা আল্লাহর কাছে হাত তুলে বদদুয়া দেয়, ও দয়ার মালিক, যেই সন্তান আমারে ছেড়ে, আমার জিম্মাদারি ছেড়ে যে সন্তান হজ করতে গেল, ও আল্লাহ তুমি আমার সন্তান থেকে আমার তোমার জিম্মাদারি আমার সন্তান থেকে উঠায়া নাও। মা যখন বদদুয়া করলেন, মার দুয়ার সাথে সাথে কবুল। সন্তান যখন হজ করার জন্য রওয়ানা, সন্তান যখন হজ করার জন্য রওনা হইলেন, মা তো বদদুয়া করলেন, সাথে সাথে কবুল হয়ে গেলেন। কি করা যায়? মা বাবার সাথে গাদ্দারি করলে আর মাস্তানি করলে, মা বাবা যখন বদদুয়া করে দোয়া করে সাথে সাথে কবুল। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না, আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। বাস্তবে না বুঝা তুমি কইরাছো যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, চলে যাইতা আরশ পরে, মায়ে যখন দোয়া করে, চলে যাইতা আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মাতর বেদর কুম সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকুনাম। খেদমতে মা
দরবে দরকুম ইখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার। মা যখন বদদুয়া করলেন, সন্তান চলে গেলেন হজ করার জন্য, মাকে ছেড়ে মা আল্লাহর কাছে বদদুয়া করলেন, সাথে সাথে কবুল। এবার এখন না আধুনিক যুগ, হজ করার জন্য পায়ে হেঁটে যাওয়া লাগে না। আগে তো পায়ে হেঁটে হেঁটে হজ করা লাগছে। আল্লাহর বান্দা মার বদদুয়া নিয়ে যখন বাড়ি থেকে বের হয়, হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর আল্লাহর বান্দা নিয়ত করছে, একটা মসজিদ পাইছে, মসজিদের মধ্যে রাত্র অবস্থান করবে, পরের দিন আবার সফর শুরু করবে। নিয়ত করে যখন মসজিদে ঢুকলো, আল্লাহর বান্দা মসজিদে ঢুকার পরে রাত্রে কিছু অংশ ঘুমাইলো, আর বাকি অংশ তাহাজ্জুদ করে কেট কাটায় দিবে এই চিন্তায় বান্দা রাত্রে মসজিদে অবস্থান করলো। মসজিদে অবস্থান করার পর আল্লাহর বান্দা এবার যখন রাত্রে কিছু অংশ ঘুমাইয়া তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত, ওই দিন ওই এলাকার মধ্যে একজন চোর ঢুকছে চুরি করার জন্য। চোর ঢুকছে চুরি করার জন্য। চোর যখন চুরিকৃত সকল মাল যখন গাড়ি গুছাইয়া যখন নিতে গেলেন, হঠাৎ করে মালিক সজাগ হয়ে গেলেন। চুর চুর বলে যখন চিল্লাইলেন, কিছু সামানা নিয়া চোর একটা দৌড় দিলেন। বান্দা চিল্লায় যখন বললেন চোর এসেছে, এলাকাবাসী সজাগ হয়ে গেছে হঠাৎ করে। এবার চোর গিয়া ঢুকছে মসজিদের মধ্যে। আগেকার মসজিদ এখনের মতো ভিআইপি না। আগেকার মসজিদের দরজা জানালাও ভালো করে ছিল না। চোর মসজিদে ঢুকিয়া গিয়া দেখলেন এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। চুরিকৃত সকল মাল নামাজির কাছে রাখিয়া আল্লাহর বান্দা চোর দেওয়াল টপকায় বের হয়ে গেলেন। দেওয়াল টপকায় যখন বের হয়ে গেলেন, এখন পুরা মসজিদ এলাকাবাসী দেখলেন চোর মসজিদে ঢুকলেন, পুরা মসজিদ ঘেরাও করে ফেললেন। এবার যখন কিছু লোক ঢুকছে, গিয়া দেখে বান্দা নামাজ পড়ে, তার কাছে চুরিকৃত সকল মাল গিয়া ধরছে। আপনি চুরি করলেন? বলে না না, আমি চুরি করি নাই। কে কার কথা শুনে জলমের ধুলাই শুরু করলেন। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ওই ব্যক্তির হাত কেটে দিলেন। হাত কেটে দেওয়ার পরে যখন জুতার মালা দিয়ে পুরা এলাকা ঘুরাইতেছে, পুরা এলাকা যখন ঘুরাইতেছে আর বলতেছে, তাকাইয়া দেখো এলাকাবাসী, আজ থেকে যে চুরি করবে আল্লাহর কোরআনের বিধানের আইন অনুযায়ী বান্দার শাস্তিও তেমন হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই তোমাদেরকে অনুরোধ করে বলি, এই স্লোগানটা দিও না, চুরের অপবাদ আমারে দিও না, কারণ আমি চুরি করি নাই। তোমরা এতটুকু বলো, যে ব্যক্তিটা মা বাবার অবাধ্য হয়, মার অবাধ্য হয়, এই ব্যক্তির শাস্তি কেমন হয়। সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ব্যক্তি যখন সকল ঘটনা খুলে বললেন, এলাকাবাসী তখন অনুতপ্ত আফসোস করতে লাগলেন। এর নবীর আশিকের দল, এর যুবক ভাই, এজন্য বলি রে ভাই, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া যাবে না। জীবনে যদি ভালো কিছু করতে চাও, সফলতা অর্জন করতে চাও, মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকে মা বাবা তাকাইয়া দেখেন, একটা ঘরের মধ্যে এত ছেলে মেয়েকে মা বাবা লালন পালন করে, এত ছেলে মেয়েকে মা বাবা লালন পালন করে, কোনদিন মা বাবা অবজেকশন দেয় নাই। ছেলে মেয়ে বেশি হয়ে গেছে, খানার কষ্ট হয়। সন্তান যখন বড় হয়, তখন আর মা বাবাকে একত্র নিয়ে সন্তান থাকতে পারে না। বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, দুনিয়া আজকে কেমন হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করার কথা আল্লাহ কোরআনে নিজেই বলেন। এর নবীর আশিকের দল, অতএব দুনিয়াতে যতদিন থাকবা, সুখ আর শান্তি যদি চাও,